পার্বতী, এদিকে এসো। নতুন ঠাকুরপো, তুমিও এদিকে এসো। এটা ওর হাতে দিয়ে বলো যে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বলার কি আছে? মানে মুখে বলার উপর তো কিছু নির্ভর করে না। বললেও দায়িত্ব নিতে হবে, না বললেও দায়িত্ব নিতে হবে, সেটাই তো স্বাভাবিক। কি অদ্ভুত! একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এরকম অসম্মান আমি কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। বর্ষা, তোমার কাছ থেকে আমি সম্মান অসম্মানের জ্ঞানের পাঠ নেব না। এখন অবধি তুমি আমার বাড়িতে আছো, আমি এখনো তোমাদের এই বাড়ি থেকে চলে যেতে বলিনি। তার মানে এই নয় যে আমি আপত্তি করলে তোমরা সেই বাড়িতে থাকতে পারবে। তোমার আপত্তিতে তোমার বাড়িতে কেউ থাকবে না, তাই তো আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। আমি আপনার মেয়ের কথা বলছি না। আজ বলনি, কাল বলতেই পারো। তুমি না বললে তোমার স্ত্রী হয়তো বলবেন। আমরা এই অবস্থায় আমাদের মেয়েকে রেখে যাব কেন? ঠিকই তো, আমরা বুড়িকে নিয়ে চলে যাব, তা ছেলেমেয়েরা যদি সঙ্গে যায় যাবে। যা করার একটু তাড়াতাড়ি করো না প্লিজ। আর কতক্ষণ ধরে এই নাটকটা চলবে এখানে? আমি বা কতক্ষণ এটা ধরে দাঁড়িয়ে থাক? থালাটা তো ভারী, দাও আমি ধরি বৌদি ভাই। না না, ঠিক আছে। আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে কারোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো না। আর যে অর্থে আমাকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে বলা হচ্ছে, সেই অর্থে ভাত কাপড়ের দায়িত্ব আমি শুধুমাত্র একজনেরই নিতে পারি, আর কারণ না। আর সেটা মুখ ফুটে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার কোনো কুণ্ঠা নেই। আমি ওখানে বিয়ে করতে যাইনি, বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আর আপনারা যারা বেশি দরদি হয়ে পড়ছেন, যারা বেশি দরদ দেখাচ্ছেন, আমার মনে হয় পার্বতীর দায়িত্ব তারাই নিন। আর পার্বতীর যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, যদি অর্থের প্রয়োজন হয়, আমি তাকে সাহায্য করব। যেহেতু পার্বতীর পরিবার বহু বছর আমাদের গ্রামের বাড়ি দেখাশোনা করেছে, অনেক বছর ধরে আমাদের পরিবারের পাশে আছে, সেই জায়গা থেকে। কিন্তু যে অর্থে আমাকে তার দায়িত্ব নিতে বলা হচ্ছে, সেই অর্থে আমি কোনো দায়িত্ব নিতে বাধ্য নই। আমি কালকে চলে গিয়েছিলাম, আজকেও আমি চলে যেতে পারি। এইখানে এইসব অনুষ্ঠান, নাটক, এসবের মধ্যে আমি নেই, আর ভবিষ্যতে আমি থাকবো না। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।